শয়তান মানুষকে সবভাবে ধোঁকা দিতে থাকে। যখন কোনোভাবেই তাকে দিন থেকে, ইসলাম থেকে, ইবাদত থেকে বঞ্চিত করতে না পারে, তখন শয়তান মানুষের অন্তরে এই কথা ঢুকায় দেয় যে তুমি যে ইবাদত করলা এটা তোমার এক বিশেষ গুণ, এটাও একটা ধোঁকা। এই সময় মুসলমান এই কথা চিন্তা করবে, আমি ইবাদত করি নাই, আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন। কত মানুষ ইবাদত করতে পারতেছে না, আল্লাহ যে আমাকে তার ইবাদতের জন্য সুযোগ দিয়েছেন, এটা হলো আমার প্রতি আল্লাহ পাকের দয়া। এক বুজুর্গ ছিলেন, মৃত্যু শয্যায়, শয়তান তাকে ধোঁকা দিতেছিল, অনেক বেশি ধোঁকা দিতেছিল। তিনি শয়তানের সাথে লড়াই করতেছিলেন। সর্বশেষ শয়তান পরাজিত হয়ে ওই আল্লাহওয়ালাকে বললেন যে আপনার সাথে আমি পারলাম না, আপনার এলেম কালাম অনেক বেশি, আজকে আপনার এলেমের কারণে আপনি আমাকে পরাজিত করলেন। তখন ওই বুজুর্গ বললেন যে না, তুমি এখানেও আমাকে ধোঁকা দিয়েছ, আমার এলেমের কারণে না, আমার জ্ঞানের কারণে না, ইবাদতের কারণে না, বরং আল্লাহ পাকের বিশেষ মেহেরবানিতে মৃত্যু শয্যায় তোমার এই ধোঁকা থেকে আমি বাঁচতে পারলাম। সুতরাং যাদের ইবাদত করার তৌফিক হয় তাদের এই কথা মনে রাখা চাই যে এটা একমাত্র আল্লাহ পাকের দয়া আমার প্রতি। আল্লাহ যদি আমাকে অসুস্থ রাখতেন, আল্লাহ যদি আমাকে কোনোভাবে ইবাদত করতে সাহায্য না করতেন, তৌফিক না দিতেন, আমার পক্ষে ইবাদত করা সহজ হইতো না, কোনোভাবেই সম্ভব ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখনই আমাদের ইবাদত করার তৌফিক হয়, যখনই জিকির করার তৌফিক হয়, মুনাজাত করার তৌফিক হয়, তখনই এই কথা স্মরণ রাখা যে আল্লাহ পাক আমার প্রতি খুশি আছেন, তিনি আমাকে সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের সন্তুষ্টির ছায়ায়, সন্তুষ্টির মধ্যেই থাকার তৌফিক দান করেন।